করে সব সাইজ করে ছবি করো পজ পজ মুরগিটা দেখো সাইড দাও তোরা সামনে যান সাইড দিয়ে এই ইনচার্জে যে আছে তাই এখানে নমস্কার, 7 আওয়ার নিউজ নেটওয়ার্কে আপনাদের স্বাগত। স্বাস্থ্য কেন্দ্রে মানুষ নয়, শুশ্রূষা হচ্ছে গবাদি পশুর। হ্যাঁ, ঠিকই দেখলেন, মাটিতে লুটোপুটি খাচ্ছে প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের ফলক, আর সেই সঙ্গে সরকারি কোয়ার্টার পরিণত হয়েছে মুরগির খামারে। এহেন লজ্জার ছবি ধরা পড়ল দক্ষিণ 24 পরগনার মগরাহাট পূর্ব বিধানসভার মোহনপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে। সূত্রের খবর, মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রীর কুর্সিতে আসার পরপরই 2011 সাল নাগাদ 10 শয্যার এই প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের উদ্বোধন হয়। তবে উদ্বোধনের পর এক যুগ কেটে গেলেও চালু হয়নি স্বাস্থ্য কেন্দ্রের পরিষেবা। ভাঙা জানালা, দেওয়াল জুড়ে আগাছা, সব মিলিয়ে এটি স্বাস্থ্য কেন্দ্র নাকি ভুতুড়ে বাড়ি তা বোঝার উপায় নেই। এলাকারই এক শ্রেণীর মানুষের একাধিপত্যে যে সরকারি কোয়ার্টারে স্বাস্থ্যকর্মীদের থাকার কথা, সেখানে অবাধে চলছে গবাদি পশু থেকে মুরগি প্রতিপালন। তবে কেন বেআইনিভাবে কোয়ার্টার দখলের পালা চলছে তা নিয়ে এক বাসিন্দা আলফাজ খাঁকে প্রশ্ন করা হলে তিনি বেজায় চটলেন সাংবাদিকদের ওপর। কি বললেন তিনি, শুনুন। আমরা একটাই কোয়ার্টার নিয়ে রেখে আছি। আচ্ছা হ্যাঁ, গোয়াল ঘর করেছেন, মুরগি পুষছেন। আরে ও গোয়াল ঘর যারা করে তাদের ওখানে যান। গোয়াল ঘর ওটা আমি এক্ষুনি মনে 14টা গোয়াল ঘর করেছে যারা, তাদের বলুন। এদিকে এলাকায় প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র থাকতেও সেখান থেকে কোনো রকম চিকিৎসা পরিষেবা না মেলায় চরম দুর্ভোগে দিন কাটছে স্থানীয় বাসিন্দাদের। বর্তমানে এই স্বাস্থ্য কেন্দ্রে কেবল বহির্বিভাগে পরিষেবা মিললেও তা সপ্তাহে মাত্র 2 দিনের জন্যই। তাই অগত্যা আপৎকালীন পরিস্থিতিতে রোগীদের নিয়ে ছুটতে হয় 20 কিলোমিটার দূরের হাসপাতালে। অভিযোগ, এ বিষয়ে প্রশাসনের কাছে একাধিকবার আবেদন জানালেও লাভের লাভ কিছুই হয়নি। অন্যদিকে ডায়মন্ড হারবারের মুখ্য জেলা স্বাস্থ্য আধিকারিক ডাক্তার জয়ন্ত শুকুল মোহনপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে সাধারণ মানুষের জন্য দ্রুত স্বাস্থ্য পরিষেবা চালু করার আশ্বাস দিয়ে কি জানালেন, শুনবো। না, অ্যাকচুয়ালি ওখানে ওপিডি চলছে। আমাদের মগরাহাট হাসপাতালে ডাক্তারবাবুর অভাবের জন্য ওখানকার মেডিকেল অফিসাররা ওখানে ডিউটি করছেন মগরাহাট হাসপাতালে, প্লাস মোহনপুরে ওপিডি চলছে। আমাদের পরিকল্পনা আছে ওটা বেড চালু করা। দীর্ঘদিন ধরে ওখানে বেড খুব ভালো চলছে না, এই জন্য আমরা পিডব্লিউডি সোশ্যাল সেক্টর তাদেরকে আমরা রিকোয়েস্ট করেছিলাম একটা এস্টিমেট তৈরি করার জন্য, কারণ ওখানে কোয়ার্টারের অবস্থা খুব ভালো নয়। কোয়ার্টারগুলো রিপেয়ার রিনোভেশন যাতে করা যায়, আর হসপিটাল বিল্ডিংয়ের যেটা ছাদের একটা সিপেজ হচ্ছে ওয়াটারে, সেটা ওনারা একটা এস্টিমেট তৈরি করেছেন, আমাদেরকে পাঠিয়েছেন, আমরা স্বাস্থ্যভবনেও পাঠিয়েছি। ওটার অ্যাপ্রুভাল পেলে আমরা কিন্তু ওই বিল্ডিংটা রিপেয়ার করার পর আমাদের প্ল্যান হচ্ছে ওখানে বেড চালু করা, যাতে স্থানীয় মানুষ পরিষেবা থেকে বঞ্চিত না হয়। পাশাপাশি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের বেহাল দশা সামনে আসতেই শুরু হয়েছে রাজনৈতিক তরজা। তবে এত তরজার মাঝে সাধারণ মানুষ কবে প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে সঠিকভাবে চিকিৎসা পরিষেবা ফিরে পান, সেটাই এখন দেখার। দক্ষিণ 24 পরগনা থেকে বাবলু প্রামাণিকের রিপোর্ট, 7 আওয়ার নিউজ নেটওয়ার্ক। আরও বিভিন্ন খবরের আপডেট জানতে হলে 7 আওয়ার নিউজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান। জয় হিন্দ।